বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের আমাদের যাত্রার উদ্দেশ্য নোয়াখালী জেলার লোহালিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হাট বাজারে। আমরা সেই আজকের এই তারেকখার ঘেরে যে হাট বসে সেই হাটের উদ্দেশ্যে রওনা করেছি। তো চলুন, আমি আপনাদেরকে আজকে সব কিছু দেখানোর চেষ্টা করব। পটুয়াখালী জেলার পূর্ব পাশে এটি হচ্ছে লোহালিয়া নদী, আর এই নদী পেরিয়ে আমাদের যেতে হবে পালপাড়ার উদ্দেশ্যে, যেখানে তারেকখার হাট বসে। তো এই যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, এই ট্রলার করে আমরা এখান থেকে পাড়ি দিয়ে ওপারে চলে যাব। ওপার থেকে রিক্সা বা বাইকে আমাদের যেতে হবে। বর্তমানে এই লোহালিয়া খেয়াঘাটে এখন আর তেমন লোকজন যাতায়াত করে না। লোকজন কম থাকার কারণে 30 মিনিট পর পর এক একটি ট্রলার ছেড়ে যায়। একটা সময় ছিল এই লোহালিয়া খেয়াঘাটে এত লোকজন থাকতো যে, যার কারণে এখানে 4 থেকে 5টা খেয়াঘাট ছিল। বর্তমানে বিলুপ্ত, এখন একটি খেয়াঘাটই মাত্র টিকে রয়েছে। এই খেয়ার পারাপার করতে সময় লাগে মাত্র 15 থেকে 16 মিনিটের মতো। আর খেয়া ভাড়া নেয় জনপ্রতি 15 টাকা ভাড়া। এই খেয়ায় লোকজন কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে লোহালিয়া নদীর উপর একটি ব্রিজ নির্মাণ হয়েছে, যার কারণে মানুষ এখন অটোতে বা ইজি বাইকে, সিএনজিতে ওই ব্রিজ পার হয়ে পটুয়াখালীতে যাওয়া আসা করে। পটুয়াখালী থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে যে যায়, তা এই নদী দিয়েই যাতায়াত করে। এই নদীর পাড়েই রয়েছিল অনেকগুলো বসতবাড়ি, কিন্তু নদী ভাঙনের কারণে আজ তা বিলীন হয়ে গেছে। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছালাম লোহালিয়াতে। খেয়া ঘাট দিয়েছে, এবার আমরা উপরে উঠে একটি অটো অথবা মোটরসাইকেল যাই পাই সেখান থেকে আমরা তারেকখার ঘেরের উদ্দেশ্যে রওনা দেব। আমার সাথে আছে আমার ছোট ভাই আকাশ, আর আমরা উপরে উঠে একটি মোটরসাইকেল ভাড়ায় নিয়ে নিলাম। এখান থেকে আমাদের দুজনের ভাড়া ঠিক হলো 170 টাকায় আমরা যেতে পারি। তবে এখান থেকে যেতে কতটা সময় লাগবে তা আমার জানা নেই। রাস্তার পরিস্থিতি খারাপ থাকার কারণে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না। আর দ্বিতীয়ত, গ্রামগঞ্জের রাস্তা তো, মাঝখানে পাকা রাস্তা, কোথাও ইটের রাস্তা, কোথাও আবার কাঁচা রাস্তা, এভাবে উঁচু নিচু, এর জন্য অনেকটাই সমস্যা হয় আমাদের এই ভিডিও করতে। বন্ধুরা, আজকের আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে। গ্রাম, যারা শহরে বসবাস করেন তাদের কাছে গ্রাম অনেক সুন্দর। লোকজন আছে, আমার কাছেও ভালো লেগেছে। বিস্তীর্ণ মাঠ এবং চারপাশে সবুজ গাছপালায় ঘেরা অনেক সুন্দর গ্রাম। তবে আপনারা যারা দূর দূরান্তে থাকেন, শহরে বসবাস করেন, তারা অবশ্যই গ্রামে ঘুরতে আসবেন। এখানকার পরিবেশ এবং বিশুদ্ধ বাতাস আপনাকে মুগ্ধ করবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ পরবর্তী ভিডিও দেখার জন্য। আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছালাম হাটে। এই সেই তারেকখার ঘেরের পাশে যে হাট বসে, সেই হাটে। এখানে এসে জানতে পারলাম কোনো এক ব্যক্তি তারেকখা নামে পরিচিত, এবং প্রতি সোমবার এখানে হাট বসে। দূর দূরান্ত থেকে মানুষ গরু ছাগল নিয়ে আসে এই হাটে বিক্রি করার জন্য, আর ক্রেতারাও আসে দূর দূরান্ত থেকে তাদের শখের বস্তুটি কেনার জন্য। কেহ ছাগল, কেহ গরু, কেহ মোষ, বিভিন্ন ধরনের মানুষজন যাতায়াত করে এই হাটে। দূর থেকে মানুষ আসার অন্যতম কারণ হচ্ছে গ্রামগায়ের হাটে জিনিসপত্রের দাম এবং গুণগত মানের দিক থেকে বা ভেজালমুক্ত খাবার পেতে
হাটের দিকে ছুটে আসে মানুষ। আর আমরাও সেই উদ্দেশ্যে একটি ছাগল কেনার জন্য এই হাটে ছুটে যাই। লোহালিয়া উপজেলাটা অনেক বড় এবং অনেক বিশাল। তারই ছোট্ট একটি গ্রাম ভায়লা। আর এই ভায়লা গ্রামেই তারেক খাঁর ঘেরের হাট বসে প্রতি সোমবারে। বিগত দিনের হাটগুলোর থেকে আজকের লোকজন অনেক বেশি এই হাটে উপস্থিত হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে সামনেই 28শে মে রয়েছে পবিত্র কোরবানির ঈদ। এই ঈদকে ঘিরেই রয়েছে মানুষের কেনাকাটার ভিড়। আমাদের এই ছাগলটি খুব পছন্দ হয়েছে এবং এর যে মালিক তিনি 10,000 টাকা খাঁটি দিয়েছেন। আমরা এখান থেকে 8,000 টাকা পর্যন্ত বলেছিলাম, কিন্তু তাও উনি দিলেন। দেখি পরবর্তীতে অন্য কারো কাছ থেকে কেনা যায় কিনা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে নামল। এখন বাজে বিকাল 6টা। আর আমাদের এখন পর্যন্ত সেই ছাগলটি কেনা হয়নি। তবে একজনের সাথে কথা হয়েছে 6,500 টাকা, দেখি উনি দেয় কিনা। এই সেই লোহালিয়ার কাঙ্ক্ষিত তারেক খাঁর ঘের, যাকে ঘিরে এই হাট বসে প্রতি সোমবার। সত্যি অনেক সুন্দর এবং অনেক বড়। এখানে মাছ চাষ করা হয়। কোরবানির ঈদকে সামনে রেখে কামারের দোকানে রয়েছে অনেক ভিড়। চলুন সামনের দিকে যাওয়া যায়। ওইটা ওই যে চাষা লইলে না, ওইটা আপনার কিছু নষ্ট হয়ে যাবে, আমি কিছু 7,000। এই হাটে আসার উদ্দেশ্য আমি আপনাদেরকে আগেই বলেছি। তবে যে উদ্দেশ্য নিয়েই আসা হোক না কেন, এই হাটে এসে খুব ভালো লাগে। কর্মব্যস্ততার ভিড়ে তেমন একটা ঘোরাঘুরি হয় না। তবে আজকের সময় পেয়ে এই হাটে এসে খুব আনন্দ উপভোগ করেছি। তবে এখন পর্যন্ত সেই আমাদের ছাগলটি কেনা হয়নি। দেখি আবার ওনার কাছে গিয়ে দেয় কিনা। অনেকটা সময় ঘোরাঘুরি করলাম। এর ভিতরে চোখে আসলো যারা এই হাট ইজারা নিয়েছেন তাদের ভিতরে এবং ক্রেতার ভিতরে খাজনা নিয়ে একটু দর কষাকষি নিয়ে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। তো আমরা ওইদিকে না যাই। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।